প্রিয় স্টুডেন্ট, শুরু করব লিলারয়ের ডব্লিউবি প্র্যাকটিস সেট থেকে। মাত্র দুটো অঙ্ক এনেছি, কিন্তু ওই দুটো অঙ্ক পরীক্ষার হলে বারবার আমরা পাই এবং ওই অঙ্কটাকে আমরা করতে পারি, কিন্তু অঙ্কটাকে অনেক বড় আকারে করি। ঠিক আছে, পরীক্ষার হলে মিশ্রণের অঙ্ক, আমার এক স্টুডেন্ট বলেছিল মিশ্রণের চ্যাপ্টার করাতে, তো মিশ্রণেরই অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমরা এই যে দেখো অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমরা পরীক্ষার হলে পাই, কিন্তু এই অঙ্কটা অনেকেই পারে, কিন্তু পারলে কি হবে, অনেক অঙ্কটাকে কি করি আমরা টেনে লম্বা করি, সবগুলোকে আলাদা আলাদা করি, আলাদা করে যোগ করি, জলকে এক সাইডে সিরাপকে এক সাইডে, দুটোকে দুই সাইডে করে আবার যোগ করি, ভগ্নাংশের যোগ বিয়োগ করি, যোগ করে আবার অনুপাত বের করি, অনেক লম্বা চওড়া একটা কাহিনী তৈরি হয়, তাই না? কিন্তু এই অঙ্কটা আমি যে পদ্ধতিতে করব খুব সহজ সরলভাবে এবং কাহিনী ছোট হবে। ঠিক আছে, আশা করি 30 সেকেন্ড লাগবে না অঙ্ক করতে। ঠিক আছে, অত বড় অঙ্কটা 30 সেকেন্ড লাগবে না। তো কিভাবে করব, কিন্তু এই অঙ্কটা পড়ে দেখো, আমরা অঙ্কটা পরীক্ষার হলে পাই, পরীক্ষায় আসে, অঙ্কটা বারবার আসে এবং আসলেও অনেকেই পারে, কিন্তু পারলেও কি হবে, অঙ্কটা বড় হয়, বড় হয়ে গিয়ে ওখানে 2-3 মিনিট টাইম লেগে যায়। যেন তোমার সেই 3 মিনিট টাইম না লাগে, তার জন্য যেন 30 সেকেন্ডে অঙ্কটা হয়, সেই জন্য অঙ্কটা আমি নিয়ে এসেছি। কারণ মিশ্রণের চ্যাপ্টারে আমি পেলাম অঙ্কটা, এই টাইপের অঙ্কটা আমি কত তাড়াতাড়ি নামাতে পারি। তো দেখো অঙ্কটা পড়ো একবার, স্কিপ করবে না, দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। ভালো যদি না লাগে কমেন্ট বক্সে লিখে পাঠাবে যে ভালো লাগলো না। ঠিক আছে, দেখো 3টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। 3টি সমান মাপের গ্লাস, সমান হলো না, না কোনো ব্যাপার না, এটা ছোট ছেলেপেলে আছে, ওদের ছোট দিতে হবে। ঠিক আছে, 3টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। এই শরবতের জল ও সিরাপের অনুপাত, অর্থাৎ ওয়াটার আর সিরাপের অনুপাত, একটাতে কত আছে 3:1, আরেকটাতে কত আছে 5:3, আরেকটাতে কত আছে 9:7। বাচ্চাদের মতো বোঝাবো একদম, মানে বাচ্চারা বুঝতে পারে সেইভাবে ভালো করে ফলো করবে। 9:7। এবার কি করব, 3:1, 5:3, 9:7 যোগ করলে কত হয়, যোগ করলে 4, যোগ করলে 4, যোগ করলে কত হয় 8, যোগ করলে কত হয় 16। এবার কি করব, যোগ করলে 4, যোগ করলে 8, যোগ করলে 16। এবার আমরা এটাকে ইকুয়াল করব, কিন্তু আমাদের তো ইকুয়াল নাই। ইকুয়াল আছে কি, ইকুয়াল নাই। তাহলে ইকুয়াল করতে গেলে আমি কি করব, দেখো বুঝে গেছে ব্যাপারটা এবার হয়তো, আশা করি। ইকুয়াল করতে গেলে 16 করতে হবে, তাহলে এর সাথে 4 গুণ করব, মানে ম্যাক্সিমাম 16 বড়, তাহলে ইকুয়াল করতে গেলে আমাকে 16তে আনতে হবে। 4 গুণ করলে 16 হলো, 2 গুণ করলে 16 হলো, 1 গুণ করলে 16কে 16। তাহলে আমরা কি গুণ করলাম সেটাই হচ্ছে আমাদের অঙ্কর মেন জিনিস। আমরা একটা 4 গুণ করলাম, 2 গুণ করলাম, 1 গুণ করলাম। এবার এই 4টাকে একবার 3-এর সাথে গুণ করো, 3 4 12, তাহলে হয়ে গেল ওয়াটার, আর 4 1 4 সিরাপ, এক জায়গায় পেয়ে গেলাম সিরাপ। এই 2কে 5-এর সাথে 2 যেগুলো দিয়ে গুণ করে সমান করেছি সেইগুলোকে নিতে হবে। 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6 পেলাম। দুটো গ্লাসের পেয়ে গেলাম 3 নাম্বার গ্লাস, 9 1 9, 7 1 7। এগুলোকে এক জায়গায় করে দাও। এবার কি করব, এগুলোকে এক জায়গায় করে দাও টেনে। এটা ওয়াটার, এটা ওয়াটার, এটা ওয়াটার, ওয়াটারগুলোকে এক জায়গায় আনো। কত 16, 16 আর 9, ও 22, 22 আর 9 31 পেলাম। উত্তর এবার আসছে 31 পেলাম। এবার এগুলোকে এক জায়গায় করো, কোনটা কোনটা নিব এবার, 4 6 7, কত হবে 17। উত্তর আমার কমপ্লিট, 31:17। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে পাঠাবে, কারণ খুব সুন্দর ট্রিক্স। আবার বলছি, 3 আর 1 অনুপাত 4, 5 আর 3 অনুপাত 8 যোগ করছি, 9 আর 7, 9 আর 7 16। এবার আমরা কি করব, এই যে 4 8 16 একে মিলাতে গেলে ম্যাক্সিমাম 16, তাহলে আমাকে 16 করতে হবে সবগুলোতে। তাহলে এর সাথে 4 গুণ করলে 16, 2 8 দুগুণে 16, 16কে 16। আমরা কি নিলাম, 4 নিলাম, 2 নিলাম, 1 নিলাম। এগুলোকে এবার একটা একটা করে গুণ করলাম। 3 4 12, এটা 4 4 1 4,
গেল এক লাইন শেষ। প্রথম গ্লাস কমপ্লিট। দ্বিতীয় গ্লাস 5 দুগুণে 10, 3 দুগুণে 6, দ্বিতীয় গ্লাস শেষ। 9 একে 9, 7 একে 7, 3 নাম্বার গ্লাস পেয়ে গেলাম। এবার এগুলো সব, এটা সিরাপ, এটা ওয়াটার, এটা সিরাপ। এবার ওয়াটারগুলোকে এক পাশে নিয়ে আসো। 31 পেলাম, 12, 10, 9 ওয়াটার, 4, 6, 7, 17 সিরাপ, 31:17, অঙ্ক কমপ্লিট। তো বোঝাতে গেলে একটু টাইম লাগবে, কিন্তু তোমরা যখন যদি বুঝে যাও তাহলে অবশ্যই অল্প সময় কমপ্লিট। এই একটা দেখো, এটা হচ্ছে জিআই ঘড়ির অঙ্ক। এই টাইপের ঘড়ির অঙ্কটা থাকে, এটারও ট্রিক্স আছে, খাতায় নোট করে রাখবে। 8টা থেকে 9টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি এক সরল রেখায় থাকবে কিন্তু একসঙ্গে থাকবে না। সরল রেখায় থাকবে কিন্তু একসঙ্গে থাকবে না। ধরে নাও এটা 12টার সময় আর হচ্ছে 6টা, একসঙ্গে থাকবে না, একসঙ্গে নাই কিন্তু সরল রেখায় আছে। ধরে নাও এখানে মিনিটের কাঁটা, এখানে ঘন্টার কাঁটা, এরকম থাকবে, সবসময় এরকম থাকবে। এই সোজা মিনিট, এই সোজা আওয়ার, এই সোজা ধরে নাও মিনিট, এই সোজা আওয়ার। তো সরল রেখায় থাকবে বা এরকম থাকবে। মানে এটা যদি মিনিটের কাঁটা হয়, এটা ঘন্টার কাঁটা, এরকম থাকবে বা এরকম থাকতে পারে। এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা, বা এরকম থাকতে পারে। এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা। তার মানে কি, এরা সরল রেখায় থাকবে। কত ডিগ্রিতে? 180 ডিগ্রিতে থাকবে, তাই না? 180 ডিগ্রি হলেই তো সরল রেখায় হবে, তাছাড়া তো সরল রেখা হবে না। তাহলে 180 ডিগ্রিতে। তাহলে এর সূত্র হচ্ছে একটা, দেখো, যে পরস্পর সরল রেখায় থাকবে কিন্তু একটা আরেকটার উপরে থাকবে না। ঠিক আছে, একটা আরেকটার উপরে থাকবে না। তাহলে অঙ্ক কি করব? অঙ্কর সূত্র হচ্ছে যে 1 নাম্বার তোমরা মনে রাখবে ট্রিক্স, যেটা যে টি গ্রেটার দেন 6, এটা সূত্রের মধ্যে টি গ্রেটার দেন 6 যদি হয় তাহলে আমরা ওই জায়গাটা মাইনাসের সূত্র নিব। আর টি যদি ছোট হয় 6-এর থেকে তাহলে ওই জায়গাটা আমরা প্লাস নিব। সূত্রতে আসছে এবার 5t ± 30 × 12/11, টুকে রাখো। পরস্পর সরল রেখায় থাকবে কিন্তু একটার উপর আরেকটা থাকবে না। 5t ± 30, তাহলে এখানে অঙ্কতে বলেছে যে 8টা থেকে 9টা, তাহলে এখানে টি সমান হচ্ছে 8। তাহলে দেখো টি এর মান বেশি, তাহলে আমরা কি সূত্র ফেলবো? এখানে মাইনাসে নিব। যেহেতু টি সমান 8, 6-এর থেকে বেশি 8। যদি আমাদের বলতো 4টা থেকে 5টা এর মধ্যে, তাহলে 4 যেহেতু 4টা বলেছে, তাহলে 4 যেহেতু 6-এর থেকে ছোট, 6 বড়, তাহলে আমরা প্লাসের সূত্র নিতাম। বোঝাতে পারলাম? যদি 4টা থেকে 5টার মধ্যে বলতো তাহলে আমরা কি করতাম? যেহেতু 6 বড়, 6 এটা সূত্রের মধ্যে, কিন্তু এমনি কিছু না, সূত্রের মধ্যে 6 বড় 4 ছোট, তার মানে এখানে 4, তাহলে আমরা প্লাসের সূত্র নিব। আর এখানে যেহেতু বলেছে 8টা থেকে 9টা, তাহলে যেহেতু 8 বড়, তাহলে আমরা মাইনাসের সূত্র নিব। তাহলে এই জায়গাটা 8টা থেকে 9টার মধ্যে বলেছে, যেহেতু 6 থেকে 8 বড়, তাই আমরা এই জায়গাটা মাইনাসের সূত্র নিব। তার মানে আমরা মাইনাসে খেলবো এবার। ঠিক আছে, কি করব? মাইনাসে উত্তর করব। তাহলে আমরা এবার টি এর মান কত? 8। তাহলে 5 × 8 - 30 × 12/11, 5 × 8 = 40, 10 থাকবে। 5 × 8 = 40, বিয়োগ করলে 10, তারপর 10 আর 12 কত? 120/11, তাই না? 40 - 30 × 12/11, তাহলে 10 × 12/11, 120/11। তাহলে 120/11 ভাগ করো, যেটা হবে সেটা মিনিটে আসবে। তার মানে 8টার পরেরই কাহিনী হবে সব। 8টা থেকে 9টা বলেছে যেহেতু, তাহলে 120, 11 10 110, তাহলে 10 পূর্ণ 10-এর 11 মিনিটে, তার মানে 8টা বেজে 10 পূর্ণ 10-এর 11 মিনিট। ক্লিয়ার? মাইনাস কেন নিলাম? 8টা বড় ছিল বলে। মনে থাকবে তো? এই দুটো অঙ্ক পরীক্ষায় আসলে যেন পারো। এবং প্রথমের অঙ্কটা তো খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে পরীক্ষায়। কত অল্প সময়ে করা যায় সেটা দেখালাম। বড় করলে মোটামুটি অনেক বড় কাহিনী হবে।
বাই আকারে লিখতে হবে, বাই আকারে লিখে সবগুলো সিরাপকে আলাদা, জলকে আলাদা, আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করো, আবার অনুপাত আসবে, সে অনেক বড় কাহিনী, তাই না? তো তার থেকে ওই সূত্র ফর্মুলা অনেক ট্রিক্স, অনেক ভালো, সহজ। আর এই অঙ্কটার জাস্ট খালি এইটুকু মনে রাখবে, পরস্পর সরল রেখায় থাকবে, কিন্তু একটার উপরে আরেকটা থাকবে না। সরল রেখা বলতে অনেক সময় হয় না যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা দুটো একই, এটাও তো সরল রেখা, কিন্তু না, এক্ষেত্রে 180 ডিগ্রি থাকবে। এদিকে মিনিট হলে এদিকে ঘন্টা, এদিকে মিনিট হলে এদিকে ঘন্টা, এরকম। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে ট্রিক্স। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, লিখে পাঠাবে, এবং যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো, না ভালো লাগলে তাও